গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলাতেই মাছ দেখিয়ে ব্লগটা স্টার্ট করলাম, সুবিধায় পেয়ে গেলাম জানো তো, সেই জন্যই নিয়ে নিয়েছি। আর এই দুদিন ধরে মাছ কিনিনি গো, ডিম তবে এটা সেটা আর কি রান্না করছিলাম। তোমরা তো দেখছিলেই, যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো। তো মাছ বাছা হয়ে গেছে, একটু নুন মাখিয়ে রেখে দিই, কখন এখন রান্না করবো ঠিক নেই। তো সেই জন্য ভালো থাকবে নুন মাখিয়ে রেখে দিলে। মাছটাকে রেখে দিয়ে এসে আলু ভেজে নিচ্ছি। আজকে আলুটাকে জল গেলে ফেলে দিয়েছি, অন্য কোনো দিন কিন্তু এরকম করি না, আজকেই করলাম। তো আমাদের আর কি মাখা মাখা ওই আলু তরকারি খেতে ভালোবাসে, মাখিয়ে মুড়িকে মাখিয়ে। সেই জন্য আমি জল গেলে কোনো দিনও ফেলি না কো। আজকে দিদা বললো জল গেলে ফেলে দাও, সেই জন্য জল গেলে ফেলে দিয়ে আলুটাকে ভেজে নিলাম। তারপরে পিঁড়েটা মুছে নিতে এলাম। বাসন নেই কো, দিদা আছে বলে বাসনগুলো ধুয়ে নিচ্ছে এক দুই করে। আমাকে বাসনটা এখন কমই ধুতে হচ্ছে। আমার বাসন ধোয়া এখন ওর পছন্দ হচ্ছে না, মনে করছে আমি ভালো করে বাসন ধুতে পারি না, কি ভালো করে জল দিয়ে ধোয়া হচ্ছে না, বাসি হয়ে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। খুঁতে মানুষ তো, সেই জন্য আমি ওই দিকটা অতটা যাচ্ছেও না। এমনি বড় বড়গুলো ধুয়ে নিচ্ছে, ছোটোখাটোগুলো দিদাই ধুয়ে নিচ্ছে বেশিরভাগই। বোতলে জল ভরা দায়িত্বটা এখন দিদাই নিয়েছে। তো যে কদিন আছে আর কি ওই করুক, তারপর বাড়ি চলে গেলে সবই তো আমিই করবো। কি দরকার তাই না, আমি সেই কাজ করছি, আবার যদি করে ঘুরিয়ে, সেই জন্য আমি আর করিনি গো। তারপর রান্না বান্না বসাতে চলে এসেছি। আর বাদল বর্ষাতে তো কাজকর্ম কমই থাকে। তো সেই জন্য কাজকর্ম খুব একটা ছিলও না। আর কাচাকুচি তো করিও নি, থাকলেও করবো না কো। আর কেমন ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। ভাতটা হলো, আর এখন মাছগুলো তেলে ভেজে নেবো। মাছটা কিন্তু ভালোই ছিল, আজকে ঝাল করব। আর আমাদের না সিলভার মাছ খেতে খুব একটা পছন্দ করে না বিট্টুর বাবা। আমারও খুব একটা ভালো লাগে না, তবুও আমি খাই, কিন্তু ওর আবার বারণ করে নিতে। আমার ছেলে তো বলছিল মাছটা কেনার সময় যে মা নিও না, ফেরত দিয়ে দাও গা। আমি বললাম যে না, কিনেছি আবার ফেরত দেওয়া হয়, তাছাড়া একটু সুবিধাই পেলাম। তো সেই জন্য আবার দুপুরবেলায় কী রান্না করবো ভাবতে হবে। মাছগুলোকে ভালো করে তেলে ভেজে নিই, তারপর নুন ঝাল দিয়ে বেশ ঝালদা করব। সেই জন্য না শিলেতে আমি মশলাটা বেটে নিয়েছি। এই বর্ষার জন্য গুঁড়ো মশলাগুলো জমে যাচ্ছে, আর পড়ে যাচ্ছে, যেইটুকু আছে সেইটুকুই জমে যাচ্ছে। সেই জন্য না বেশি বেশি না কেনাই ভালো, অল্প অল্প কেনাই ভালো, বিশেষ করে এই বর্ষাকালে। তাছাড়াও আমাদের এখানে না ওই গোটা মশলা বেটে রান্না করে খেতে ভালো লাগে। গুঁড়োটা কিনে রাখি, কখনো কখনো ওই কুড়েমি লাগে, অলসতা লাগে, তখন বাটতে ভালো লাগে না, তখনকার জন্য আর কি। হ্যাঁ, এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছের ঝালটা করতে গেলে মশলাটা কিন্তু সুন্দর করে করতে হবে বলো, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, আদা এসব সমস্ত কিছু বেটে দিয়েছি। তো খুব সুন্দর আর কি হয়েছে, মশলার পাকটা ভালো করে নিলাম। আজকে আমাদের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে। তো বিট্টুর বাবা যাবে খেতে, কাজে গেছে, এসে আর কি যাবে। তো আলু ভাতে, ডাল ভাতে আর মাছের ঝাল, বাস এই রান্না আমার হয়ে গেল আজকে। সন্ধ্যাবেলায় চা বসিয়ে দিয়েছি। আর চা খাওয়ার জন্য সারি সারিভাবে সবাই আমার বসে আছে দেখো। আর ওইদিকে তো বিট্টু মুড়ি খেতে বসে গেছে, ও চায়ের ভরসা করে না কো। সন্ধ্যে দিয়ে আমাকে কাপড়টাও ছাড়তে দিচ্ছে না, চা করো করে। বিশেষ করে আমাকে প্রত্যেক দিন সন্ধ্যা হবে চা করো। সবাইকে চা দিয়ে দিচ্ছি, আর এখন আমিও একটু খেয়ে নিচ্ছি। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে বলে সেই জন্য, নাহলে আমি সন্ধ্যাবেলায় খাই না। খুব গরম করলে চা আমি করে দিই ওকে, কিন্তু আমি নিজে খাই না গো। ওই দিদাকেও দিয়ে দিচ্ছি, দিদা বাটিতে খাচ্ছে, মানে কাপে খেলে গরম লাগবে তো সেই জন্য বাটিতে খাচ্ছে। চা মুড়ি খাওয়া হয়ে গেছে, বিট্টু পড়তে বসেছে। আর বিট্টুর পাশে বিচ্ছুরামটা কেমন আরাম করে ফ্যানের হাওয়াতে শুয়ে আছে দেখো। ঘুটঘুটে অন্ধকার, কারেন্টটা না বারবার যাচ্ছে আর আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।